ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কতটা ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছেন তা তিনি হয়তো না বুঝলেও ইসরায়েলের অনেকে অনুধাবন করতে পারছেন। মধ্যপ্রাচ্য জুড়ে এই দখলদার লাগিয়ে রেখেছেন অশান্তির আগুন। তার চূড়ান্ত স্বপ্ন ফিলিস্তিনের গাজা দখল করা। সেই স্বপ্নের পথেই হাঁটতে শুরু করেছেন নেতানিয়াহু। যদিও তার দেশেই শুরু হয়েছে গাজা দখলের তুমুল বিরোধিতা। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা, বিরোধী দল কিংবা সাধারণ জনগণ সবাই সমালোচনা করছেন নেতানিয়াহুর পরিকল্পনার। কিন্তু একরোখা নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা যেন কারো হাতেই নেই। সম্প্রতি গাজা দখলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা নগরী দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। কিন্তু গাজায় যুদ্ধ সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার অবশিষ্ট অংশ দখল করলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদে সেখানে যুদ্ধে জড়িয়ে পড়বে। এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে তারা ইতিমধ্যে গাজার 75% নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সামরিক শাসন চাপিয়ে দেওয়া, ভূখণ্ড দখল করা বা ইহুদি বসতি পুনর্গঠনের বিষয়ে বারবার আপত্তি জানিয়ে আসছে তারা। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন 600-র বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। গত 5 আগস্ট ট্রাম্পকে একটি খোলা চিঠি লিখে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। ওই কর্মকর্তারা জানান, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। এদিকে গাজায় যুদ্ধ করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর মধ্যে জেঁকে বসেছে চরম ক্লান্তি। অনেকেই ভুগছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে। অনেক সেনাই আর যুদ্ধে ফেরত যেতে চাচ্ছেন না। ফলে দেখা দিয়েছে সেনা সংকট। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে দেশটির বিরোধী দলও। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহুর প্রস্তাবের অর্থ হল আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং প্রচুর অর্থের অপচয়। অনেক বিশ্লেষক বলছেন, নেতানিয়াহু যেন নিজ দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12-এর এক জরিপে দেখা যায়, বেশিরভাগ মানুষ মনে করেন নেতানিয়াহু যুদ্ধে জেতার চেয়ে ক্ষমতায় থাকার চিন্তায় বেশি মগ্ন।